সরষের তেল দেওয়াতেই গন্ডগোলটা হয়ে গেছে। আছে তো ও মা पलंग के नीचे एक प्लास्टिक पलंग का नीचे यही का बिजला के नीचे छोटा छोटा माथे खूब खोलते लगे ना মাথায় করতে লাগে তুই তো ফ্রাইতে শোনা না कीमा दिया काटा लगे যাবো না এদিকে ঠিক আছে থ্যাংক ইউ গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো আমরা শুদ্ধ হব, তো সেই জন্য ওই যে সকালবেলা উঠে এখানে বসেছিলাম, তারপরে নাপিত আসলো, এসে ছুঁয়ে দিল। আজকাল না খুর নেই, খুর ছুঁয়ায় না, তো সেই ব্লেড দিয়ে ছুঁয়ে দিল। আর হলো এখন স্নান করব। কুনাল পাপা গেছে স্কুলে, আয় 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 কুনালা পাপা গেছে স্কুলে বাবুকে দিতে। বাবু স্কুল থেকে স্কুলে দিয়ে তারপর ও বাড়িতে আসবে। আসার পর ওই স্নান করবে, তারপর আমাকে জল দিবে স্নান করার। মাম্মামি স্নান করবে, তারপরে ব্রাহ্মণ আসবে। আজকে অনেক কিছু করতে হবে, তো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা। তো জামা কাপড় ধোয়ার তো অনেক জামা কাপড় যাকে বলে, মানে 3 বিছানার জামা কাপড় রয়েছে। তো একদিনে তো মা এতগুলো ধুতে পারবে না। আজকে শুধু 3টা মশারি আর হলো 3টা বিছানা চাদর ধুয়ে দিবে, যেহেতু ওগুলো পাততে হবে, আর বালিশের কাভারগুলো। আর বাদ বাকি সব কাপড় মা এই যে এখানে টোপলা করছে, এই টোপলার মধ্যে সব বেঁধে বাইরে রাখবে। এগুলো প্রত্যেক দিন স্নান করার আগে অল্প অল্প করে ধুয়ে তারপর রাখবে, যাতে করে মানে শুদ্ধ হবে। অল্প অল্প করে ধুয়ে ঘরে রাখবে। এতগুলো কাপড় একবারে ধুলে মা অসুস্থ হয়ে যাবে, আর তার মধ্যে ঘরের কাজবাজও রয়েছে, তো সেই জন্য পারবে না। ওই যে সব টোপলা বাঁধছে, বেঁধে রেখে দেবে। ও মা, ও জ্যাকেটটা ওটা টোপলা বাঁধতে লাগো না। गम गम छनन हाय नायकाची छनन हाय नायकाची चंदन हाय नाय करेगी मेरी लाडो रे मेरी लाडो हाय नाय ओम विवशते विष्णु तेजसे जगत इदमर्घ भगवते श्री सूर्याय नमः। सूर्य प्रणाम करो आवास। ओम विवशते विष्णु तेजसे जगत सवित्रे सुचये सवित्रे कर्मधारिणे नमो एहि सूर्य सहचर राश तेज राशे जगतपते अनुकंपा मं भक्तं ज्ञानर्घ दिवाकरम एष अर्घ एदमर्घ भगवते श्री सूर्याय नमः। नमो विवशते राश तेज राशे जगतपते अनुकंपा मं भक्तं ज्ञानर्घ दिवाकरम एष अर्घ एदमर्घ भगवते
শ্রী সূর্যা। তো বন্ধুরা আজ মা মেয়েতে দুজনে শুদ্ধ হয়ে গেলাম, পুরো ঘর বাড়ি সমস্ত কিছু ধোয়া পাগলা করে সব শুদ্ধ, আর সমস্ত বাড়িতে শান্তি জল ছিটিয়ে দিয়েছে। আমি শাড়ি পরেছিলাম সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো। এই মেয়েটা ঘুমোচ্ছে না, আজকে ভীষণ দুষ্টামি করছে। কাল রাতে তো গ্যাস শেষ হয়েছে, রান্না বান্না করে ভীষণ দেরি হয়ে গেছে, বাইরের চুলা মধ্যে রান্না করতে হচ্ছে। গ্যাস বলে এখন আসবে না। মা মা दुनिया को गो के जो बनावा तुम्हारा के जो पावा बाबा नहीं जाना है हमको। তো এখন মা চিনি দিয়ে গোলা রুটি গুলিয়েছিল, বলেছে একটু নুন দিতে বলেছে, অনেকগুলো নুন দিয়ে দিয়েছে। 1 মাস আমাকে রান্না করে মা আমাকে খাইয়ে দিল, এখন বলে তুই রান্না কর, তুই খা, পাবো না, আমার ডিউটি নেই, খাওয়া যাচ্ছে না তো লবণ। हाँ बासी खाका मरू मैं खा लूंगा। आज 1 মাস পরে সিঁদুর টিঁদুর পরে তোমাদের সামনে এই কদিন যে ব্লগিং করছিলাম না, মুখে একটু টিপ ছিল, সেই হসপিটালে গেছিলাম, তখন যে টিপ পরেছিলাম সেই টিপ তা শুদ্ধ হয়ে একদম সিঁদুর পরে আজকের থেকে আবার ব্লগিং স্টার্ট। তো চলো এখন যে যা বানিয়েছে তাই খাই, তখন দেখাচ্ছি। তো দেখো মা এই যে আমাকে রুটি বানিয়েছে, গোলা রুটি, মোটা মোটা গোলা রুটি, দেখো নুন ভর্তি, শুধু গোটা রুটি খাচ্ছি। কুনাল পাপা না খেয়েই গেল, 12টা বেজে গেছে যেতে যেতে, আজকে অনেক লেট হয়ে গেছে। বাবু আর ব্ল্যাকি দুজনে খেয়েছে, দুপুরের ভাত খেয়ে নিয়েছে। চিকু এসে বসে আছে, চিকু খাবে। চিকু ভাত খাবা? দিবে, তোমাকে দিবে একটু পরে। ব্ল্যাকি মারবো কিন্তু আমি। চিকু বসে রয়েছে, ভাত খাবে। এই যে চিকুর বলে 2টা মেয়ে ছানা হয়েছে। চিকু মেয়ে হয়েছে 2টা, উরি বাবা। হ্যাঁ, আর এদিকে কুনালের পাপা জামা কাপড় তুলছে। বাবা চিকু তুই আমার কিন্তু খামচে মারিস না রে, দাও আমার দাও ক্লিপগুলা। এইদিকে জামা কাপড় তুলছে, ওই যে বাইরে এসে গেলে ঘরে গেলে ঘরে যা যা का बोल। हाँ हट गइल का बेटी घुमाइছে। ওই গেলি ঘরে, এই ঠেলাটা নিয়ে যায় না কেন এখান থেকে? ভাঙ্গা দিবানি পালায়। আমরা যে ঘরে ছিলাম না, যখন হসপিটালে গেছি তখন এইখানে একটা মাঠে ঘর হয়েছে, আর ওই যে ওইখানে একটা কুয়া বানিয়েছে, কুয়ার জল পরিষ্কার হবে নাকি জানি না। তো ওইখানে এই যে কিন্তু মানুষ নাই, একদিন এসেছিল বলে মিস্ত্রিগুলো থাকলো, থাকার পরের দিন চলে গেছে, আবার নেই। ঘরটা এমনি পড়ে আছে না, ঘরটার মধ্যে কিন্তু সুন্দর লেপা ঠেপা মাটি মুটি ফেলা থাকতে পারে না। বাবা নানির এখানে এত জঙ্গল হয়েছে, এই জঙ্গলের ভিতরে মানুষ থাকলেও তো টের পাওয়া যাবো না। চিকু এখন আমাদের দিদার বাড়িতে গিয়ে থাকে, ওই যে ওখানে ঘর বানিয়ে দিয়েছিল, ওখানে আর থাকে না, এখানে থাকে। আজ 1 মাস পর আমি বাইরে বের হলাম, বাইরের নাজারা দেখছি 1 মাস পর। তো গুড ইভিনিং বন্ধুরা, আর এখন বাজে হলো 6টা। এইমাত্র শুয়েছিলাম, উঠলাম মাত্র, ঘুমাইনি, এমনি শুয়েছিলাম। এই মেয়েটাকে কখন থেকে ডাকছি, উঠ করে উঠছে না। তারপরে যে এখন উঠলো, উঠে কি চিৎকার চিল্লি হুলুস্তুর, মানে উঠেছে যদি আমাকে কোলে নাও। তো এই যে উঠে এখন কোলে শুয়ে রয়েছে। আর হলো আজকে আমাদের চা চু খাওয়া হয়নি, কারণ গ্যাস নেই, আর বারবার করে উনুন ধরানো মানে খুব মুশকিল একটা ব্যাপার।
বারবার করে ধরানো, খড়িও নেই সেরকম, অল্প কয়েকটা খড়ি রয়েছে, রান্না করতে হবে। কারণ গ্যাস কেন ফেলা দিবি কেন না, কারণ কি কবে গ্যাস দেয় কোনো গ্যারেন্টি নেই। তো সেই জন্য হলো ওই যে ওইভাবে করেই, তো ওই যে এই বারবার উনুন ধরানোর সময় দিকদারি লাগে। ওদেরকে দুধটা কোনো রকম গরম করে দেওয়া হলো, বাব্বাটাকে খেলো, আর আমি একটু জল খেলাম, ভীষণ গলা শুকিয়ে গেছিলো, জল খেলাম। গ্যাস না থাকলে ভীষণ দিকদারি, রান্না বান্না করা, খাওয়া দাওয়া ভীষণ অসুবিধা। তো এখন এই যে ও কোলের মধ্যে রয়েছে, একটু পরে ওকেও ঘুম পাড়াবো, আর সাথে আমি একটু ঘুমাবো, ঘুমও পাচ্ছে, ঘুমাবো। বাবু পড়াশোনা করবে আজকে, আমি ঘুমাবো, বসে থাকবো না, ঘুম ঘুম পাচ্ছে খুব, তাই না মাম্মা? আর অনেক জামা কাপড় সব কাচা হয়েছে, প্রায় জামা কাপড় প্রায় অনেকটা কাচাকাচি করা হয়েছে, তো বেশিরভাগ শুকায়নি আজকে। মামামের একটাও মানে মুখে যে র্যাপ করে নিই, একটা কাপড়ও শুকোয়নি, সব ভেজা। তো দুটো তো ধোয়া হয়নি, একটা এই যে এটা খালি ধোয়া হয়েছিল, তো এটা ভেজা রয়েছে, মোটা ভীষণ, এটা ভেজা রয়েছে। আর মশারি বিছানা চাদর শুধু শুকিয়েছে, বাদবাকি একটা কাপড় জামাও শুকোয়নি, সব ভিজা। তো কালকে সকালবেলা একজনকে বলেছে কুনালে পাপা এসে কাপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য, কারণ অনেক কাপড় রয়েছে এখনও। তো এখন দেখি কালকে আসে নাকি, আসলেও কাপড়গুলো ধুয়ে দিবে। আর হলো এই আজকে ধোয়া কাপড়গুলো সেগুলো কালকে শুকাবে তাহলে। তো চলো এখন হলো একটু ঘুম দিয়ে উঠি, পরে উঠে তোমাদের সাথে আবার দেখা হবে। দুপুরে তরকারি একটু রয়েছে, রাতে একটু ডাল সিদ্ধ করতে হবে নাকি, দেখি কী করতে হয়, রাতেরটা রাতে চিন্তা করতে হবে। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 11টা, আর এখন হচ্ছে রাতে রান্না, ডাল আলু সিদ্ধ হলো। তো দুপুরে তরকারি সেরকম ছিল না, অল্পটুক তরকারি, এতটুক তরকারি রয়েছে, তো সেই দিয়ে তো রাতে সবার খাওয়া হবে না। তো সেই জন্য হলো এখন ডাল সিদ্ধ আলু সিদ্ধ রান্না করলাম, আর এখন ভাত বসাবো। তো তার আগে দিয়ে এখানে চা করা হচ্ছে, কারণ সন্ধ্যের সময় আজকে কেউ চা খায়নি। তা আমি তো 1 মাস দুধ চা খাইনি, তো আজকে একটু দুধ চা খাবো, সেই জন্য এই যে দুধ চা বসানো হয়েছে, তোমাদের দেখাচ্ছি। তো এই যে এখানে চা বসানো হয়েছে, দুধ চা, আর কারণ ভাত হতে এখনও সময় লাগবে। তো তার আগ দিয়ে একটু চা খেয়ে গলাটা ভেজাই, আর ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তো সেই জন্য এই ঘুঁটেগুলো শুকায় নাই, শুকাইছে, এগুলা না কিছু কিছু দিলে না ধরে, দিয়েছি তো, ওটা দিয়ে দিয়ে ডাল বানাইলাম। বেকার খড়িটা একটা খড়ি বাঁচে তাহলে, এই এই কাঠখড়িটা তো একলা একলা ধরে না, ধরে তো। ধরে না একলা একলা, টিমিন টিমিন ধরবো। তো এদিকে যে দুধ চা হয়ে গেল, আর এই চুলাতেই ভাত বসিয়ে দিয়ে পরে ডালটাকে ফোড়নে দেবো, কারণ এখন ডাল ফোড়ন দিলে ডাল ঠান্ডা হয়ে যাবে ভাত হতে হতে। তো ভাতটা একটু সময় যেহেতু রাখতে লাগবে, একটু সময় যেন রাখতে লাগবে, তো সেই একটু সময় হলো মানে ভাতটা ঠাসা থাকবে, অতক্ষণে ডাল ফোড়ন দিয়ে দেবো, আলু সিদ্ধটা মেখে নেব। তো মামা ওদিকে ঘুমোচ্ছে, আর পাপার বুকের মধ্যে, হ্যাঁ খাইয়ে দিয়ে আসলাম ওকে, বুকে ঘুমোচ্ছে, আর আমরা এখন চা খাবো, খেয়ে রান্না বান্না করবো। তো চলো ভাতটা বসিয়ে দিই, ওই যে মা ভাতের হাঁড়িও নিয়ে আসছে, বসিয়ে দিয়েছে ভাত। তো এই যে মা চা দিল, মনে হয় জীবনের শান্তি পেলাম আমি। বাবা তুই খালি হাফ প্যান্ট পরে আছিস, যা তো তুই ঘরে যা। ভীষণ শান্তি লাগছে সত্যি, সন্ধ্যের সময় লাল চাই হোক দুধ চাই হোক একটু না খেলে ভালো লাগে না। তো সেই একটু করে সন্ধ্যের সময় চা খেয়ে নিচ্ছি, সন্ধ্যের সময় রাত্রেবেলা। তো চলো চা খেয়ে রান্না বান্না করে নিই।